ভাইয়া 10:30টার বগুড়ার বাসকে চলে গেছে। জি ম্যাডাম, 15 মিনিট আগেই তো চলে গেছে। শিট, আমার সাথে বারবার কেন এমন হয়? আপনার সাথে বারবার এমন হয় না, আপনি নিজে লেট করেন। আমাকে কিছু বললেন? না ম্যাডাম, কিছু বলেনি। পরের গাড়ি কয়টায়? 1 ঘন্টা পরে। একটা টিকিট দেন। টাকা দেন। মামা, 1 প্যাকেট অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট দেন আর একটা চা। হ্যাঁ, ইন্টার শেষ হওয়ার সময় পেল না। এখন আমি তনির সাথে কিভাবে যোগাযোগ করবো? এটা দিয়ে ফোনটা চার্জ দিয়ে ফেলুন। ইটস ওকে, লাগবে না। যেমন আপনার ইচ্ছা। আচ্ছা, আপনার পাওয়ার ব্যাংক আমি ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না তো? আরে না, কি আর প্রবলেম হবে? আপনি চার্জ দিন, তারপর আপনার তন্নিকে ফোন দিন। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আসলে তাড়াহুড়ায় বেরোতে গিয়ে মোবাইলে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। এখন খেয়াল করলাম চার্জ 0%। এমনটা হয়, সুন্দরী মেয়েদের সাথে এরকম প্রায় হয়। আপনি কিন্তু আমার সাথে ফ্লার্ট করছেন। মোটেই না, যদি করেও থাকি সিচুয়েশনটা হালকা করার জন্য করছি। এই যে আপনি এখন একটু ইজি ফিল করছেন। বাই দ্য ওয়ে, আমি রিজওয়ানা ইসলাম রিদিতা। নাইস নেম। সকাল 11:30টার বগুড়া যাত্রীরা বাসে ওঠেন। সবাই যার যার টিকিট এবং লাগেজ টোকেন হাতে রাখবেন। এই মা, এদিকে এসো। জি ম্যাডাম, বলুন। আমি তো সিটিং বাসের টিকিট কেটেছি, আর এটা তো ভাঙা সিট। ম্যাডাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। জি ম্যাডাম, আমি দেখছি। আসলে হয়েছে কি, আমাদের বাসে একটু ঝামেলা হয়েছে। আমাদের একজন নারী যাত্রীর ওনার সিটের প্রবলেম হয়েছে। এখন আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে এনে ওনাকে বসাতে চাই স্যার। থ্যাংক ইউ মামা। স্যার, আপনি বসুন।